আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলী টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার ছাদ বাগানে আমি একটা ক্যারেটে মাটি প্রস্তুত করছি। মাটিটি হচ্ছে উর্বর দোআঁশ মাটি। দোআঁশ মাটির সাথে কিছু জৈব সার মিক্স করেছি এবং কিছু শুকনো খড়কুটো মিক্স করা আছে যাতে মাটি হালকা থাকে। যারা কোকোপিটের পরিবর্তে আমি খড়কুটো মিক্স করেছি। কোকোপিট দিলে আরও ভালো। যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু কলমি শাক লাগাচ্ছি। আমার ছাদ বাগানে আমি বেশ কতগুলো ক্যারেট রেডি করেছি এবং ক্যারেটের চারে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমি সিমেন্টের প্যাকেটগুলোকে কী করেছি, ভাঁজ করে দিয়ে দিয়েছি যাতে ক্যারেটের ছিদ্র দিয়ে মাটিগুলো জল পাস হয়ে না যায়। এখন আমি একটি একটি করে কলমি শাকের যে ডাঁটাগুলো রয়েছে সেগুলো লাগিয়ে দিচ্ছি। এটা কি হবে, আস্তে আস্তে শাখা প্রশাখা ছেড়ে গোটা ক্যারেটটায় ভর্তি হয়ে যাবে এবং আমি ইচ্ছে মতো মাঝে মধ্যে এখান থেকে শাক কেটে নিতে পারবো, আবার হবে। কলমি শাকের যেটা ভালো দিক সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে শাক দিতে থাকবে, নিয়মিত লতা পাতা ডালপালা ছাড়বে এবং এর বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়। তাই ওপর থেকে কেটে নিলেই আবার নতুন করে ডালপালা ছাড়ে। আমি এখানে একটু ঘন করে লাগিয়ে দেবো কলমি শাকের ডাঁটাগুলো এবং ভালোভাবে জল দিয়ে দেবো যাতে সমস্ত কলমির ডাঁটাগুলো লেগে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি একটি করে লাগিয়ে দিচ্ছি। আমার মাটিটি অত্যন্ত উর্বর, বাগানের দোআঁশ মাটি আছে এটা, আর মাটির সাথে আছে জৈব সার মিশ্রিত। আর এখানে এই কলমি শাকগুলো যতদিন এখানে হবে সেটা রাখবো। এরপরে আমি গাছে বিশেষ কোনো সার ইউজ করব না, রাসায়নিক সার, কেননা এখানে প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া আছে। এবার আমি জল দিয়ে দিলাম যাতে গাছগুলো ভালোভাবে শিকড় ছাড়তে পারে। জল থাকলে সে ঠিকভাবে শিকড় ছাড়বে, আবার অতিরিক্ত জল দিলেও হবে না। এখন যেহেতু প্রথম লাগালাম, মাটিটা কিছুটা শুকনো রয়েছে, আমি ভালোভাবে জল দিয়ে দিলাম এবং আশা করছি 2-3 দিনের মধ্যে এগুলো ভালোভাবে লেগে যাবে। এখন আমি হালকা হালকা কিছু শুকনো মাটি দিয়ে দিচ্ছি যাতে গাছগুলো সঠিকভাবে দাঁড়িয়ে থাকে। আপনারা যদি এভাবে নিয়মিত বাড়িতে শাক খেতে চান, কয়েকটি ক্যারেটে এভাবে বিভিন্ন ধরনের শাক লাগিয়ে দেন। কোনো ক্যারেটে হয়তো পুঁই শাক লাগাবেন, কোনো ক্যারেটে পালং শাক, কোনো ক্যারেটে কলমি শাক, তাহলে মাঝে মধ্যেই নিয়মিত বিষমুক্ত শাক খেতে পারবেন।